আব্দুল্লাহর বাবা নেই। বিধবা মা আমিনা গ্রামে গ্রামে পিঠা বেচে আব্দুল্লাহকে লালন পালন করে। ফজরের আজান হয়ে গেল, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিতে হবে, তারপর রুটি বানাতে বসতে হবে। সকাল সকাল বের না হলে খদ্দেররা অন্যদের কাছ থেকেই কিনে নেবে। আমিনা অজু করে নামাজ পড়তে বসে। নামাজ শেষে আব্দুল্লাহকে ডাকতে থাকে, আব্দুল্লাহ, ওঠো বাবা, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। হ্যাঁ মা, উঠছি। তুমি নামাজ পড়ে নিয়েছো? হ্যাঁ বাবা, আমি নামাজ পড়ে নিয়েছি। তুমি তাড়াতাড়ি উঠে অজু সেরে নাও, আমি তোমার জন্য মাদুর বিছিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ বাবা, অবশ্যই করো। ফজরের পর কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে। মা, আমি তো জানি না ফজরের পর কোরআন তেলাওয়াতের কি ফজিলত, তুমি কি আমাকে একটু বলবে? অবশ্যই বলবো বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে উঠে আল্লাহকে স্মরণ করে তার জন্য বরকত আছে। এছাড়া ফজরের পরের সময়টা অনেক শান্ত। এই সময় কোরআন তেলাওয়াত করলে হৃদয় বেশি মনোযোগী হয় আর সওয়াবও অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে মা, তাহলে আমি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করব। আব্দুল্লাহ নামাজ পড়তে যায় এবং আমিনা রান্নাঘরে রুটি বানাতে বসে। আব্দুল্লাহ নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতে বসে। গলা ছেড়ে আব্দুল্লাহ তেলাওয়াত করতে থাকে। তার তেলাওয়াতের সুন্দর সুর ঘরের শান্ত পরিবেশে গুনগুন করতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানকে সঠিক পথে রেখেছেন। হে আল্লাহ, তুমি আমাদের এভাবেই সঠিক পথে পরিচালিত করো। এদিকে প্রতিবেশী রহিম মিয়া আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে বিরক্ত বোধ করে। এই সাত সকালে আবার ঘুমটা ভেঙে গেল। কার গলা এটা? কত রাত করে বাড়ি ফিরতে হয়, সকালে আবার অফিস আছে। এভাবে যদি ঘুম নষ্ট হয় তাহলে শরীর ভালো থাকবে কি করে? না, এখনই গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। রহিম বিছানা ছেড়ে রাগান্বিত হয়ে আব্দুল্লাহদের বাড়িতে যায়। দরজায় এসে চিৎকার করে, এই বাড়িতে কেউ আছেন? বেরিয়ে আসুন তো। আসসালামু আলাইকুম ভাইজান, এত সকালে কি হয়েছে বলুন তো? কি আবার হবে? আপনার ছেলেকে একটু বোঝান, এত জোরে জোরে তেলাওয়াত করছে কেন? আমাদেরও তো একটু ঘুমের দরকার আছে, তাই নাকি? ভাইজান, ও তো কোরআন তেলাওয়াত করছে, এতে তো কোনো ক্ষতি হওয়ার কথা নয়। করেছে করুক, কে মানা করেছে, কিন্তু গলার স্বর কমিয়ে তেলাওয়াত করতে বলুন। আমার ঘুমে ব্যাঘাত হচ্ছে, আমাদেরও অফিসে যেতে হয়, বুঝলেন তো? ভাইজান, আপনি এমন করে বলছেন কেন? কোরআন তেলাওয়াত তো ভালো কাজ, এটা শুধু পড়ে সওয়াব পাওয়া যায় না, শুনেও সওয়াব পাওয়া যায়। এতে তো আপনারও লাভ হচ্ছে। এত লাভ লসের হিসাব আমাকে শেখাতে আসবেন না। যা বলছি সেটা করুন, না হলে কিন্তু খারাপ হবে, বলে দিলাম। ঠিক আছে ভাইজান, আমি ওকে বলে দিচ্ছি যাতে আসতে পারে। কথাটা মনে রাখবেন। আর যদি বেশি সমস্যা হয় তবে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। যত সব। ভাইজান, আমাদের তো অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই, আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, চললাম। বাবা, একটু আস্তে তেলাওয়াত করো। কেন মা, আমি তো আল্লাহর কালাম পড়ছি, এটা কি আস্তে পড়া উচিত? তোর রহিম চাচার নাকি ঘুমের ব্যাঘাত হচ্ছে, তুই একটু আস্তে পড়, আল্লাহ তোর তেলাওয়াত অবশ্যই কবুল করবেন। আমাদের উপর সবাই এত জুলুম কেন করে মা? আমার বাবা নেই বলে? দেখো মা, দেখো, একদিন সবাইকে দেখে নেব। না বাবা, এভাবে রাগ দেখানো একদম ঠিক নয়, রাগ শয়তানের কাজ।
শয়তানকে কখনো প্রশ্রয় দিবি না। তুই সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করবি। আল্লাহই আমাদের সাহায্য করবেন। তুমি ঠিক বলেছো মা। ঠিক আছে, আমি একটু আসতেই পড়ছি। ঠিক আছে বাবা, তুই তাহলে বাড়িতে থাক, আমি রুটিগুলো বেঁচে আসি। ঠিক আছে মা, সাবধানে যেও। আমিনা গ্রামের পথ ধরে হেঁটে চলেছে, মাথায় পিঠা ভর্তি হাঁড়ি। দূর থেকে একজন লোক তাকে ডাকতে থাকে। এই যে, শুনছেন? এদিকে একটু আসুন তো। আসছি আসছি, কি রাখবে বলুন? কি কি পিঠা এনেছেন দেখান তো। অনেক ধরনের পিঠা এনেছি, দেখুন যেটা পছন্দ হয় সেটাই নিন। আচ্ছা, সবগুলোর থেকে একটা করে দিন। সবগুলোর থেকে নেবেন? হ্যাঁ, আমার ছেলে স্কুলে গেছে, ও আসলে ওকে খেতে দেব। পিঠা খুব পছন্দ করে। আচ্ছা, তোমার কি কোনো ছেলেপুলে নেই নাকি? আছে তো, আমার একটা ছেলে আছে। কিসে পড়ে ছেলেটা? পড়াশোনা তো করে না ভাই, বাড়িতেই থাকে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে কি এই যুগে এসে পড়াশোনা করে না? তুমি ওকে পড়াতে পারো না? আসলে ভাই, ওকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য আমার নেই, ওর বাবা নেই। আমি পিঠা বেচে যা পাই তা দিয়েই কোনো মতেই আমাদের দুজনের পেট চলে। কিন্তু পড়াশোনা না করলে তো জীবন অন্ধকার। একটু কষ্ট হলেও ছেলেটাকে পড়াও, এতে ওর ভবিষ্যৎ ভালো হবে। ঠিক আছে, এই নাও, পিঠার দাম রাখো। এখন তাহলে আমি চলি। লোকটি পিঠার দাম দিয়ে চলে যায়। আমিনা হাড়ি উঠিয়ে আবার হাঁটতে শুরু করে এবং মনে মনে বলে, ঠিকই তো বললেন উনি, আমি আর কদিন বাঁচবো? তখন ছেলেটা কি করবে? পড়াশোনা না করলে তো ও কিছুই করতে পারবে না। আল্লাহ, আমাকে শক্তি দিন। যত কষ্টই হোক, আমাকে ছেলেটাকে পড়াতে হবে, ওর জন্য আমাকে কিছু করতে হবে।